ক্যাচ তো কতভাবেই মিস হয়, কিন্তু ম্যাচের এমন পরিস্থিতিতে আকাশে ওঠা বল ধরতে দুনিয়ার সব সময় পেয়েও এবং বলের নিচে দাঁড়িয়েও শান্ত যেভাবে ঋষভ পন্থের ক্যাচটি মিস করলেন, এর উত্তরকে শান্ত নিজেও দিতে পারবেন। অন্য সময় হলে শান্ত এই ক্যাচ 10 বারের মধ্যে 10 বারই ধরতে পারতেন। তিনি তো ফিল্ডার হিসেবে এতটাই ভালো। ভারতের দ্বিতীয় ইনিংসের ৪৯তম ওভারের খেলা চলছিল তখন। সাকিবের বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন পন্থ। বল চলে যায় মিড উইকেটে থাকা শান্তর দিকে, কিন্তু শান্ত নিজেই জানতেন না পন্থের এই ভুলের ক্ষমা তার কাছেই ছিল। সহজ ক্যাচ হাত ফসকে বেরিয়ে যায় বাংলাদেশ অধিনায়কের হাত থেকে। সেই পন্থ জীবন পেয়ে তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের ৬ নম্বর শতকটি। একেবারে মরার উপরে খাড়ার ঘা। একে তো পান্থ গিল্ডের আগ্রাসন থামানোই যাচ্ছে না, তার ওপর অধিনায়ক শান্তর এমন ক্যাচ মিস। আগের ওভারেই পন্থের রিটার্ন ক্যাচ মিস করেছিলেন হাসান মাহমুদ, কিন্তু সেই ক্যাচের চেয়েও শান্তর ক্যাচটি অনেক সহজ ছিল। শান্তর ক্যাচটি মিসের পর ভারতীয় ড্রেসিং রুমে রবীন্দ্র জাদেজা ক্যাচটি কিভাবে নেওয়া যেত তার নিজেই একবার ট্রায়াল করে দেখালেন। এ সময় পাশে থাকা রোহিত শর্মাকে দেখা গেল কিছু একটা বলতে। সম্ভবত তিনি বলছিলেন, বাদ দে, ওদের সময়টা ভালো যাচ্ছে না। পন্থের ক্যাচ মিসের উত্তর শান্তর জানা আছে কিনা জানা না গেলেও তামিম ইকবাল অবশ্য এর একটি উত্তর বের করেছেন। ধারাভাষ্য কক্ষে থাকা তামিম ইকবাল বলছিলেন, পন্থ গিলের ব্যাটিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের শরীরী ভাষা একেবারেই পড়ে গেছে। খেলোয়াড়েরা বুঝে গেছেন ম্যাচ বাঁচানোর আর কোনো পথ খোলা নেই, তাই তো এমন সহজ ক্যাচ মিস শান্ত হাসান মাহমুদদের। সকালের সেশনের শেষ আধা ঘন্টায় বাংলাদেশের বোলারদের ওপর চড়া হওয়া শুরু করেন গিল ও পন্থ। বিশেষ করে সাকিব আল হাসানের ওপরে চড়া হয়েছেন দুজনই। রানের পাহাড়ের নিচেই চাপা পড়েছে বাংলাদেশ দল। অবশ্য চেন্নাই টেস্টটায় এমনিতেই ভালো যাচ্ছে না টাইগারদের। গতকাল ব্যাটিংয়ে নেমে 2 সেশনও উইকেটে টিকতে পারেননি ব্যাটাররা, গুটিয়ে গেছেন 150 আগেই। ভারত অবশ্য ফলোঅনে পাঠায়নি টাইগারদের, এটাই বরং স্বস্তির খবর হতে পারে শান্তদের জন্য। তারা বলতেই পারেন অন্তত ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে তো বাঁচা গেছে।